হ্যালো নমস্কার সবাইকে আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রায়পুর নামতে নামতে আমাদের প্রায় 5:30টা বেজে গেছিল। আর এখন আমরা এখান থেকে টোটো নিয়ে নিয়েছি। টোটোটা আমাদের খুব জানাশোনা। আঙ্কেলকে আমি যখনই ডাকি ফোন করে, আমরা যখনই আসি বেশিরভাগটা এখন 2-3 বছর ধরে আঙ্কেলের সাথে এমনই হয়ে গেছে, আঙ্কেল আমাদের একদম যেখানেই থাকি না কেন নিতে চলে আসে। বাড়ি পৌঁছে গেছি একদম ফ্রেশ হয়ে, পেটিপাটা খুলে জামা কাপড় বার করছি পরার মতো। এখন একটা নাইটি খুঁজছি, এতক্ষণ ধরে ওইসব পরে আর ভালো লাগছে না, তাই একটা নাইটি খুঁজছিলাম। আর এই যে আমাদের শিশিমানু, আর ওইদিকে আমার পিসি রয়েছে, ছোট পিসি দুদিন আগেই চলে এসেছে। আমি যে ব্যাগগুলো বার করেছি এখন ওইগুলো শুকছে। ওর এখন বলের খোঁজ, ওর যেই আসে ওর জন্য বল নিয়ে আসে, কিন্তু আমরা ওর বলটা নিয়ে আসতে ভুলে গেছি। ওর বাবাকে বলেছি যে ওর বলটা আগে এনে দিও, ওর বাবা এখন যাবে ওর বলটা নিয়ে আসতে। পিসি দুদিন আগেই চলে এসেছে। ওই যে বললাম মায়ের শরীরটা খুব একটা ভালো না, মায়ের একটা ড্রিলিং অপারেশন হয়েছিল মাইনার, তাই এখন মায়ের একটু শরীরটা খারাপ। আর পিসি তাই দুদিন আগেই চলে এসেছে, মা একা একা করবে। আর পিসি সর্বস্ব করছে মায়ের, রান্না বান্না, সকালের রান্না, দুপুরের রান্না, রাতের রান্না, বাসন গুছোনো, বাসন ধোয়া, এমনি কাজের লোকও আছে। আর পিসি সব কিছুই মায়ের জন্য করছে। মায়ের এখন রান্নার থেকে ছুটি কদিন। আর ওই যে জামাইবাবু বসে আছে, আমিও পিসির সাথে একটু ঢুকেই কাজে হাত লাগাতে শুরু করলাম। আজকে হবে মাটন, আর জামাই এসছে, মাটন তো হবেই। আর ওই যে শিশিমানু বাইরে রয়েছে, আর আমার মেয়ে এসে আবার শুয়ে পড়েছে। মানে শুয়ে পড়েছি মানে কি, জেগে আছে, মানে একটু টায়ার্ড, আমার থেকে বেশিও একটু টায়ার্ড হয়ে পড়েছে। আর আমরা যাদের জন্য এসেছি উনি এখন ঘুমোচ্ছেন। এখন উঠে উনি নিচে নেমে আসবেন, তারপরে মন ভরে ওকে চটকে আদর করবো, ওরই অপেক্ষা চলছে। আর এই যে আমার মায়ের মাছ, মায়ের বাড়িতে সব কিছুই আছে, জলে থাকা প্রাণী, উড়ন্ত প্রাণী, মাটিতে চলন্ত প্রাণী, সবকিছুই মায়ের বাড়িতে রয়েছে। আর এই যে আমার মিট্টু এখন মন ভরে ঘুমোচ্ছে। এই যে এবার দেখেছে আমার, এখন বয়স হয়েছে তো তাই ভালো করে দেখবে, তারপর কদিন এখন বুঝবে চিনবে, তারপর এখন আমার কাছে আসবে। এখন আমার ভালো করে দেখছে আর কি, চোখ টেরা করে। আর এখন কি হচ্ছে, মাটনটা ধোয়া হয়েছে কিনা, আমি পেঁয়াজগুলো কুটে এসেছি। আর এই যে আমার ঠাম্মা আর দাদু, আমি ছোটোবেলার থেকেই আমার মা বাবার থেকে বেশি আমি ছোট পিসি আর ওই যে সুদীপ বলে একটা ভাই আছে আমার, সেজ পিসির কাছেই মানুষ। আমি ওদের খুব কাছের। আর আমি এলেই আমার সব ছোট পিসি, এখন মেজো পিসিও আসবে, সবাই চলে আসবে। আর এই যে মাটন ধোয়া হয়ে গেছে, পিসি এখন বাসন গোছাচ্ছে, বান্নাও হয়ে গেছে। চলুন, ওর নামার আওয়াজ আসছে জানেন তো, চলুন। আর এই যে আমার পিসির এখন মাটন রান্নাও প্রায় হয়ে গেছে, প্রেশারে দেবে, এখন কষাচ্ছে, একটু কষা তুলতে বলি। উফ, রংটা দেখেছেন কি দারুণ হয়েছে, আর গন্ধটাও এত ভালো বেরিয়েছে না। ওকে বললাম যে আমাকে একটু কষা দে। আর এইগুলোও দুপুরে রান্না করেছিল। ঢেঁসের ব্যাপারটা আমি বলবো। এখানে তরকা ডাল, ঢেঁস হচ্ছে এখানে সবাই ঢেঁসকে কামাল কাকড়ি বলে, এবার আসলে কি বলে আমি জানি না। এখানে মাছের ডিমের বড়া বোধহয় এটা, আর অনেক কিছু করেছে, ওইগুলো ভালো করে দেখাচ্ছে। ও কচু শাক করেছিল, সেটা বাবার অনেক, আমার পিসির তারিফও করেছে, প্রশংসা করেছে আর কি। আর এই যে আমাকে এখন কষা মাংস দিচ্ছে, দেখেই জিভ থেকে জল বেরিয়ে গেল। এত খিদেও পেয়েছে জানা, একটু কষা মাংস খেয়ে এখন খিদেটা শান্ত করি। চলুন, অনেক দিন বাদ এরকম বাটি করে আমি সবাইকে দিই, এরকম কষা মাংস মেয়ে ওর বাবা সবসময় চায়, আর এখন আমায় অনেক দিন বাদ কেউ এরকম